ব্রাদারান ইসলাম, এমন জলসাগুলোতে বড় আক্ষেপ এবং আফসোস লাগছে যে আজ এক জায়গাতে কোরআন এবং হাদিসের আলোচনা, সেই দিকে মুষ্টিমেয় আংশিক কিছু মানুষ এবং অধিক মাত্রায় এই জায়গা থেকে কত মাত্রা আমি আপনাকে অঙ্কের ভাষায় বুঝাবো। অধিক মাত্রায় এর চাইতে কয় এক গুণ, কেন মনে হয় যে 100 গুণ হয়ে যাবে, যে এর চাইতে বেশি লোকেরা আর বাজারে মত্ত হয়ে আছেন। বন্ধুবর, অনুরোধ রাখবো আল্লাহর ওয়াস্তে, এমন কনকনে শীতের দিনে যখন আপনি বাড়ি থেকে এসেছেন, তো আপনার কপালে মুড়া ঝাঁটাটুকু না নিয়ে গিয়ে একটুকু আপনার নসিবটাকে চমকানোর উদ্দেশ্যে আমি বলবো, এই জায়গাতে মঞ্চে এসে আধাটা ঘন্টা, 1 ঘন্টা 20টা মিনিট আপনি সময় দিন, তারপরে আপনি যাবেন। বন্ধু, যে জায়গাটাকে আল্লাহ পাকের রাসূল স্বয়ং ঘোষণা দিয়ে বলছেন যে আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, যেটা বাজার তাকে আল্লাহ ভালোবাসেন না, কিন্তু আমরা সবাই যেন উল্টো হয়ে গিয়ে এই বাজারটাকেই বেশি প্রাধান্য দিতে চলেছি। আল্লাহ আমাদের সকলকেই সঠিক বুঝ, সঠিক সুঝ দান করেন, আমিন। আমি আবারও অনুরোধ রাখবো, বন্ধুরা একটুকু এই প্যান্ডেলের নিচে এসে একটুকু বসার চেষ্টা করুন, কারণ সময় 9:45 কাঁটা অতিক্রম করে গেল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এর একটি বড় অশেষ মেহেরবানি যে আজ আমরা পৃথিবীর বুকে আল্লাহর অগণন মখলুকাতের মাঝে থেকে আশরাফুল মখলুকাত, এবং শুধু তা নয়, আমাদের কত বড় নসিব, কত বড় ভাগ্য যে পৃথিবীর বুকে হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীর বুকে অগণন নবী এবং রাসূলগণ আসলেন, এবং সেই নবী এবং রাসূলগণের মাঝে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল, যিনি আমাদের আখিরি নবী, আখিরি পয়গম্বর, যিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, অর্থাৎ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর আমি আপনি উম্মত হতে পেরেছি, বড় ভাগ্যবান। বন্ধু, তবে শুধুমাত্র যদি আমি আমার নাম দিয়েই যদি আমি দাবিদার হয়ে থাকি, তাহলে আমার মতন কপাল পুরা আর কয়টা হবে যে আমি যেই নবীর উম্মত বলে নিজেকে আখ্যায়িত করি, যেই নবীর উম্মত বলে নিজেকে আমি দাবিদার, সেই নবীর যদি আমরা চরিত্র এবং সেই নবীর সুন্নাতকে আমাদের জীবনে যদি লক্ষ্য করি, তাহলে দূর দূর পর্যন্ত নজর আসে না যেন আমরা তাতে থেকে সরে আছি। কি হবে অবস্থাটা? আপনার মতন কপালওয়ালা আর কয়টা? আপনি মনে মনে হয়তো ভাবছেন, হাজি মাওলানা আমাদের এত বড় কপাল, এতই বড় আমাদের ভাগ্য, এতটাই আমাদের নসিব। জি হ্যাঁ, আপনি অরিজিনালেই নসিবওয়ালা। কেন? আপনি একবার হাদিস খানাকে যদি দেখতে যান, তাহলে আল্লাহ পাকের রাসূল বলছেন, আনা সাইয়্যিদুল বুলদে আদম। কিয়ামতের দিন, হাসরের ময়দান, যেদিন মাথার অতি সন্নিকটে সূর্য নেমে আসবে, সেই দিনটিতে সকল লোকেদের অবস্থা একেবারে ত্রাহি ত্রাহি করবে, নফসি নফসির আলামে লোকেরা ডুবে থাকবে। এমন অবস্থাতে লোকেরা আশ্রয় চাইবে। কোথায় যাবে? কোন জায়গাতে যাবে? আমার মতো আপনার মতো লোকগুলো এরা যাবে কার কাছে? এরা চলে যাবে হযরত আদম আলাইহিস সালামের নিকটে, গিয়ে বলবে, ইয়া আদম মা তারান নাস খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া সাজাদা লাকাল মালায়েকা
হে নবী আদম, আপনি তো হলেন আমাদের সর্বপ্রথম পুরুষ। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হাতে তৈরি করেছেন, আর নিজে হাতে তৈরি করার পরে আপনাকে এত সম্মান দেওয়া হলো, এত সম্মান দেওয়া হলো যে আল্লাহর জান্নাতে রেখে দিয়ে সমস্ত ফেরেশতা দয়কে দিয়ে সাজদা সম্মানের করিয়ে দেওয়া হলো। আপনি কি আজকে এই লোকেদের এই অবস্থা দেখেন না? এই করুণ দৃশ্য কি আপনি দেখতে পান না? লোকেদের জন্য, আমাদের জন্য একটু আল্লাহর দরবারে যান আর গিয়ে আমাদের জন্য সুপারিশ করে দিন, যাতে করে আমরা এই কঠোর জায়গা থেকে, আমরা এই জায়গা থেকে পরিত্রাণ পাই। আপনি আল্লাহর দরবারে যান আর আমাদের জন্য একটু সুপারিশ করে দিন। হাদিস বলছে নবী আদম বলবেন, আমি এতে ক্ষমতা রাখি না, আমি আজ নিজেই লজ্জিত, আল্লাহর সামনে দাঁড়ানোর মতো আমার ক্ষমতা নেই। কেন? আমার দ্বারা দিয়ে কিছু ভুল হয়েছিল, যদিচ আল্লাহ মাফ করে দিয়েছেন, আর তারপরে ও তিনি নিজে শর্মিন্দা হয়ে বলবেন আমার দ্বারা দিয়ে কাজ হবে না, চলে যাও কোথায়? তো হযরতে নূহ আলাইহিস সালাম, যিনি হলেন প্রথম রাসূল, তিনি হচ্ছেন প্রথম দ্বিতীয় আদম, হযরতে নূহ এর নিকট চলে যাও। কেন? যে এই নূহ একদিন নয়, দুদিন নয়, 950 বছর ধরে দিন ও তাবলীগের কাজ করে গিয়েছিলেন। লোকেরা আসবেন কার কাছে? হযরতে নূহ আলাইহিস সালামের নিকটে আসবেন। আর আসার পরে যখন হযরতে নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, হে নবী নূহ, আপনি তো হলেন দ্বিতীয় আদম, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভালোবেসেছিলেন যে আপনার মতন নবী দুনিয়াতে গিয়ে একদিন নয়, দুদিন নয়, 100-200 বছর নয়, 50 কম 1000 বছর ধরে আপনি শুধু দাওয়াতি কাজ করে গিয়েছেন। আজকে আমাদের এই করুণ দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন না? আপনি আল্লাহর দরবারে যান আর আমাদের জন্য একটু সুপারিশ করে দিন। হযরতে নূহ কি বলবেন? আমার দ্বারা দিয়ে এমন কাজটা সম্ভব নয়। কেন আমার দ্বারা দিয়ে সম্ভব নয়? আমি দুনিয়াতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একজন নবী ও রাসূল নির্বাচন করেছিলেন বটে। সারা দুনিয়াতে আমি যতদিন বেঁচে ছিলাম, একদিন নয়, দুদিন নয়, 950 বছর ধরে আমি দাওয়াতি কাজ করে গিয়েছি বটে। কিন্তু আমার বড় দুঃখ, আমি আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে পারছি না। আমি আল্লাহর সামনে গিয়ে কি করে সুপারিশ করে দেব? যেই জায়গাতে আমি 950 বছর ধরে দাওয়াতি কাজ করেছিলাম বটে, কিন্তু সেই জায়গাতে আমি আমার ছেলেকে, আমার স্ত্রীকে, এরাকে আমি দাওয়াত দিয়ে দিনের পথে আনতে পারিনি। আমার স্ত্রী আমার দাওয়াতে কাজে আসেনি, আমার ছেলে আমাকে নবী বলে মেনে নেয়নি, এক আল্লাহকে বলে মেনে নেয়নি, যার দরুনে আমি আজ আল্লাহর দরবারে গিয়ে উপস্থিত হতে আমি পারবো না। আমার দ্বারা দিয়ে এমন কাজটা সম্ভব নয়। সব নবী একের পর এক ধাপে ধাপে ফেলতে আরম্ভ করবেন, আর লোকেরা এই ঘামে হাবুডুবু খেলা অবস্থায়, এমন মাথার অতি সন্নিকটে সূর্য নেমে থাকা অবস্থায় লোকেরা দৌড়াতে থাকবে একের পর এক। শেষের বেলায় আসবেন কার কাছে? তো হযরতে ঈসা আলাইহিস সালামের নিকটে এসে বলবেন, হে নবী ঈসা, আপনি তো হচ্ছেন রূহুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনা বাপে জন্ম দিয়েছিলেন। আল্লাহ খোদ নিজের রূহ থেকে এইবারে আপনি করেন কি আমাদের জন্য আল্লাহর দরবারে গিয়ে সুপারিশ করে দিন। হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি বলবেন, আমার দ্বারা দিয়ে কাজটা সম্ভব নয়। কেন? আমার উম্মত বর্গরা আমাকে এবং আমার মাকে এরা তো দোষী এবং দায়ী বানিয়ে দিয়েছিল। এরা আমাকে এবং আমার মাকে নাউজুবিল্লাহ এরা এমন ভাষা প্রয়োগ করেছিল, এরা বলে দিয়েছিল যে হযরতে ঈসা হচ্ছেন আল্লাহর বেটা, হযরতে মারিয়াম হচ্ছে আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহি মিন যালিক। এরা যারা
তিন খোদা মেনে দিয়েছিল, এমন আমাকে এবং আল্লাহকে এবং আমার মাকে, এরা তিনজনকে জড়িয়ে দিয়েছিল। কাজে আমার দ্বারা দিয়ে এমন কাজটা সম্ভব নয়। তোমরা সবাই চলে যাও। যিনি হচ্ছেন আমাদের আখিরি নবী, যিনি হচ্ছেন নবী কুলের শিরোমণি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, যিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, অর্থাৎ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার নিকটে তোমরা চলে যাও। তিনি তোমাদের জন্য সুপারিশ করে দেবেন। লোকেরা সবাই দলে 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 আসবেন কোথায়? আল্লাহ পাকের রাসূল বলছেন, রে ওই দিনটাতে আমার হাতে প্রশংসার ঝান্ডা থাকবে। সকল নবীগণ আমার ঝান্ডার তলে এসে আশ্রয় নেবে। কারো চাকা চলবে না সেই দিন। আর সেই দিন আমি নবী তোমাদের জন্য আল্লাহর সামনে গিয়ে সাজদায় পড়বো, আর আল্লাহর সামনে গিয়ে কাঁদবো, আর আমাকে বলবে, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে নবী মুহাম্মদ, তুমি তোমার মাথাটাকে উঠাও, আর তুমি আমার কাছে যা চাইবে তাই তোমাকে দেওয়া হবে। যা তুমি দোয়া করবে তোমার দোয়া কবুল করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিছু কিছু খাস দোয়া শিখিয়ে দেবেন, আর সেই দোয়াগুলোকে আমি বলবো, আর আমার উম্মতদের শ্রেণী বিভাগে কিছু কিছু করে আমি আল্লাহর জান্নাতে এরাকে প্রবেশ করাবো। আপনি বুঝতে পারছেন যে আপনি কোন নবীর উম্মত? শুধু কি তাই, আরো আপনাকে বলি, আপনি নিজেকে আজ অবধি হয়তো চিনতে পারেননি। আপনার মতন লোকটা কপালওয়ালা যে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একখানা নবীর উম্মত বানিয়েছেন, যেই নবীকে নিয়ে কিয়ামতের দিন হাসরের ময়দানে ডাক দেওয়া হবে। ডাক দেওয়া হবে। নবী বলছেন, আরে